সিমিট বাংলাদেশের আয়োজনে কুমিল্লায় 2 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার প্রশিক্ষণ হলে 11 ও 12 নভেম্বর পর্যন্ত বিভিন্ন ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে কুমিল্লা ও ফেনী জেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের মোট 85 জন অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আমজাদ হোসেন। অনেকে আমরা হয়তো বিভিন্ন সময়ে আইপিএম ট্রেনিং দিয়েছি। আমি বলবো যারা আইপিএম ট্রেনিং দিয়েছেন তারা কিছু না কিছু কিন্তু জানার সুযোগ হয়েছে, এবং এই একমাত্র ট্রেনিং যেটা ইচ্ছে করলেও মানুষ ভুলতে পারে না। সভাপতির বক্তব্য রাখেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মুখ্য বিজ্ঞানী কর্মকর্তা ও প্রধান ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা প্রায় 17.5 কোটি বা 18 কোটি আমরা বলে থাকি, কিন্তু আমাদের আজকে খাদ্যের অভাব নেই। আমরা এটা বলে থাকি, আমরা দানা শস্য উৎপাদনে সম্পূর্ণতা অর্জন করেছি অনেক আগেই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী জেলার উপপরিচালক মোহাম্মদ ইকরাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন হিতোষী খিসা, হাব ম্যানেজার সিমিট বাংলাদেশ। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত, সিনিয়র কনসালটেন্ট সিমিট বাংলাদেশ। জৈব বালাইনাশকের উপকারিতা এবং কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর সাইদ নুরুল আলম, সিনিয়র কনসালটেন্ট সিমিট বাংলাদেশ। ধান ফসলের বিভিন্ন রোগ ও পোকামাকড় এবং পরিবেশের ক্ষতি না করে ধান উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ব্রি প্রধান কার্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নজমুল বারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, কৃষি উন্নয়ন কর্মকর্তা সিমিট বাংলাদেশ। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ধানের জমিতে কিভাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করে ক্ষতিকারক পোকা দমন করা যায় তা হাতে কলমে শেখানো হয়। সেই সাথে ধানের জমিতে হাত জাল দিয়ে উপকারী পোকা ও ক্ষতিকারক পোকা শনাক্ত করার পদ্ধতিও শেখানো হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। আজকে আমাদের যে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের একদিনব্যাপী যে এই ট্রেনিংয়ে আমরা যে অংশগ্রহণ করছি, এই ট্রেনিংয়ের আসলে বিশেষত্ব হচ্ছে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপরে আজকে আমাদের আমাদের জোরালো একটি একটা ট্রেনিং করতে পারছি। এই ট্রেনিংয়ে আমরা আমাদের বিশেষ করে হচ্ছে আজকে আমরা ফিল্ডে গিয়ে সুইমিং নেট দিয়ে আমরা 3টা গ্রুপে আমরা 15 জন করে প্রত্যেকটা গ্রুপে ছিলাম। প্রত্যেকেই আমরা ফিট করছি, ফেরোমন টেপ আমরা ফিট করছি, ধানের মধ্যে যে ফেরোমন টেপ ফিট করা যায় ওইটাও ফিট করছি। আর আমরা যে উপকারী পোকার যে অ্যালবাম প্রত্যেকেই সেখানে অ্যালবাম তৈরি করছি। আমি যে আমার যে অ্যালবাম আমি 8টি উপকারী পোকা পাইছি আর অপকারী পোকা পাইছি 3টি। আমি রনি মজুমদার, উপসহকারী কৃষি অফিসার, ছাগলনাইয়া, ফেনী। উদ্যোক্তার সিমিট বাংলাদেশের পক্ষ থেকে যে আজকে যে ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসাবে আমরা মাঠে গিয়ে ধান ক্ষেতের উপকারী পোকামাকড় এবং অপকারী পোকামাকড় শনাক্ত করি, যার জন্য আমরা একটা পদ্ধতি আছে সুইপিং নেটের মাধ্যমে পোকা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে দেখা গেছে আমার জমিতে শত্রু পোকার চেয়ে, এই যে দেখেন শত্রু পোকার চেয়ে আমার উপকারী পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি।